অমিত দাস ও মায়া দাসের ব্যবস্থাপনায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালিত হলো। সেই দৃশ্যই তুলে ধরা হয়েছে নিউজ বাংলা টিভি চ্যানেলের পর্দায়। নম্বর ওয়ার্ডের শ্রীমতী মায়া দাস, আমি কর্মীদের বলবো সহযোগিতা করার জন্য পতাকা উত্তোলনের যুবনেতা বাবুকে এবং আরো বাবাই আরো যারা আছে, মহিলা যারা আছো, পতাকা উত্তোলনে তাকে সহযোগিতা করো। পতাকা উত্তোলনে বাবুল বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমার নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, সভাপতি দিবস জিন্দাবাদ, সভাপতি দিবস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এই সময়টাকে স্বাগত জানাই। আমি আমাদের মহিলা কর্মীদের বলবো তারা সবাইকে শাক আনতে বলবো, শাক নিয়ে 1 মিনিট, এক মিনিট আমি বলবো 1, 2, 3 সবাই একসঙ্গে বললে সবাই একসঙ্গে পূর্ণ দিনটা, পূর্ণ সময়টা স্বাগত জানাবে, তার সঙ্গে নতুন বছরকেও। ক্লাব হাততালি, সবাই হাততালি। সবাই মিলে আমাদের 5 জানুয়ারি 2024 সালে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস। এই অনুষ্ঠানে আমাকে মিঠুদা এত বড় সম্মান দিয়ে আমি খুব গর্বিত, এবং তার সঙ্গে আমাদের 9 নম্বর ওয়ার্ডের মায়া দাসকেও আমি জানাই আন্তরিক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। একদম জন্মদিন। সরি আমি খুব ছোট থেকেই স্পোর্টসের লাইনে যুক্ত, এবং স্পোর্টস করেই আমি প্রচুর ডিস্ট্রিক্ট, ইন্টার ডিস্ট্রিক্ট, সারা বাংলা প্রতিযোগিতা, সারা ভারতবর্ষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। কিন্তু তা সত্ত্বেও আমার ছোট থেকেই একটা আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার খুব ইচ্ছা ছিল, এবং মনে সে জোরও ছিল। তা সেই জোরটা আজকে আমি সাফল্য নিয়ে এসছি, এরকম মিঠুদার মতন কিছু লোক আমার পাশে থাকার জন্য। এনাদের যে এত বড় উৎসাহ পেয়ে আমি এই সাফল্যকে দারুণ আনন্দ উপভোগ করছি। আমার নাম অশোক কুমার দাস, আমি আড়িয়াদহ বাসিন্দার। কালই স্পোর্টস নিয়েই এখনো চালিয়ে যেতে চাই, এবং স্পোর্টসেও আমি চাকরি পেয়েছি। আগামী দিন আপনি যারা স্পোর্টস নিয়ে চিন্তা ভাবনা করে তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? তাদেরকে তো বলবো যে এখন স্পোর্টসের লাইনে প্রচুর পরিমাণে সহযোগিতা সবাই করছে, দারুণ ফেসিলিটি পায়। সেই জন্য স্পোর্টসকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে আরো এগিয়ে আসা দরকার। আমাদের তো সবসময় ভালো লাগে, এবং আমরা আমাদের এই 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী আমরা সবাই মিলেই এই আশা রাখছি ভারতবর্ষ আবার নতুন সূর্য দেখবে 24-এ। এই যে গত 14 বছর ধরে ভারতবর্ষের উপর যে অন্ধকারচ্ছন্ন হয়ে রয়েছে, যে এই শুনলেন একটু আগে আমরা বাজাচ্ছিল,
কিছু বললেই হচ্ছে তুমি গণতন্ত্রের গলা টিপে। এই গণতান্ত্রিক পরিবেশ 24-এ আবার ফিরে আসবে ভারতবর্ষের মানুষ, সেই পরিবেশ ফিরিয়ে দেবে, তাই আমরা আশা করছি এবং সেই কামনা করছি 2024-এ প্রথম দিন। রাজনৈতিক নেতা মন্ত্রীদের এই ভোটকে কেন্দ্র করে 2024 ভয়মুক্ত পরিবেশ চাই ভারতবর্ষে, গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক ভারতবর্ষে, সমস্ত মানুষ সমস্ত স্তরে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক, সব জায়গায় একদলীয় শাসন, এক মত এক পথ যেন না হয়, গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ দেশ ভারত, ভারত যেন ধর্মনিরপেক্ষ দেশ। ওই যুগ যুগ ধরে যে ঐতিহাসিক ভারতের ভিত্তি, এই দেখুন না উত্তরাখণ্ডের সুরঙ্গ বিপর্যয়, 17 দিন ধরে 41 জন শ্রমিক আটকে ছিল, লাস্ট তাদের যারা উদ্ধার করলো ল্যান্ড হোল মাইনাররা 12 জন ছিল, তাদের যে লিডার আপনারা দেখুন, কাগজে দেখেছেন তো 12 জনের মধ্যে কোন কোন জাতের মানুষ ছিল। এটাই তো ভারতবর্ষ, সব জাত ছিল, হিন্দু মুসলিম খ্রিস্ট ইসাই, নামগুলো দেখবেন কাগজে নামগুলো বেরিয়েছে। এই ভারতবর্ষ আমরা চাইছি, আমরা সবাই মিলে থাকবো, সবাই মিলে, কেউ একা একা থাকবো না, গণতান্ত্রিক পরিবেশ, ধর্মনিরপেক্ষ পরিবেশ, শান্তির পরিবেশ, এটাই আমরা চাই ভারতবর্ষে এবং আশা করছি আগামী 24 ভারতবর্ষ সাধারণ মানুষ এই পথ দেখাবে। আজকে আমাদের এই অনুষ্ঠানটা প্রতি বছরই হয়। এবছর হলো 27তম জন্মদিবস আজকে আমাদের দলের। তাই সেই অনুষ্ঠানে আজকে আমাদের সেই জন্য আমাদের পতাকা উত্তোলন হলো। আর সেই সঙ্গে আমাদের দুজন সিনিয়র মেম্বারের জন্মদিন, সেটাও আমরা পালন করলাম। আর সেই সঙ্গে আমরা একজনকে সম্বর্ধনা দিলাম, আমাদের আড়িয়াদহর বাসিন্দার, উনি ওনাকে আমরা সম্বর্ধিত করলাম, করে আমাদের নিজেদেরই ভালো লাগলো, কেন উনি গোটা আড়িয়াদহ কেন গোটা বাংলা ভারতের কে সম্মান এনে দিয়েছেন। সেই জন্য আমরা সত্যি খুব গর্বিত, উনি আমাদের আড়িয়াদহর বাসিন্দা, সেই হিসাবে আমরা খুব গর্বিত। এই পরপর কর্মসূচি চলছে, আর রাত্রে আছে ছোটখাটো নিজেদের মধ্যেই অনুষ্ঠান, এটাই আজকে। আর আপনাদের মাধ্যমে সকলকে জানাই শুভ নববর্ষের আমার গোটা ইন্ডের তরফ থেকে, 9 নম্বর ওয়ার্ডের তরফ থেকে সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা, সকলের খুব ভালো কাটুক নতুন বছর, এটাই চাই। আজকে এখানে প্রচুর মানুষ এসছে, বেসিক্যালি যারা তোমাকে ভালোবাসে তারা তো সকলকে এটাই শুভেচ্ছা জানাবো, সকলে খুব ভালো থাকুক। আর নতুন বছরে 2024-এ আমাদের যে লড়াই, সেই লড়াইটা আমরা সকলে মিলে একসাথে লড়তে চাই এবং আমাদের গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। তাই সকলে আমার সঙ্গে সব সময় আছে, আগামী দিনগুলোতেও থাকবে, এই আশাই রাখছি।